ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার বিয়ে হলো বাবা মারা যাবার 1 বছর পরে। বিয়ের 5 মাস পরেই আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি, সাথে একটা কেক আনলো সবাই মিলে খাওয়ার জন্য। সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের রং জমেছে। নিলয় আমাকে রিং পরিয়ে দিল। সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম। রাতে খাবার জন্য আমি সেদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, ভেজিটেবল বানালাম। খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন, রাইফা, নিলয়ের আনা শাড়িটি নীলাকে দিয়ে দিও, নিলয় তোমাকে আরেকটা কিনে দিবে পরে। নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি। মায়ের বাধ্য ছেলে হওয়ায় নিলয়ও আমাকে বলল দিতে। হাতে টাকা হলে নিলয় আমাকে আরেকটা কিনে দিবে। আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই স্মৃতি। আমি জোর গলায় বললাম, না মা, এই শাড়ি আমি দিতে পারবো না। এটা আমার গিফট, আমার স্বামী দিয়েছে। আপাকে ওনার ভাই না হয় কিনে দিবে হাতে টাকা এলে। বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো। আমি শান্ত থেকে বললাম, আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল একটা জামদানি শাড়ির। বাবা একবার চাকরির সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন। তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতার কালারের একটা জামদানি শাড়ি ও বাবা কিনেছিলেন মায়ের জন্য। মায়ের গায়ের রং একেবারে ফর্সা, দুধে আলতা রং যাকে বলে। ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইট ও লজ্জা পাবে। বাবাও তাই শখ করেই মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন। কিন্তু মায়ের ভাগ্য খারাপ, অথবা বলা যায় বাবার সাহসের অভাব। বাবা 3 ফুফুর জন্য ও 3টি জামদানি শাড়ি এনেছিলেন। দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি শাড়ি কিনেছিলেন। কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি। সরাসরি বললেন, আমার জন্য এইটা কেমনে আনছিস তুই আমির? না না, এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে। মজনু রিক্সা চালাইয়া এরকম শাড়ি কিনে ওর বউ লাইগা। আমার পোলা তো রিক্সা চালায় না। আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিমু, ওইটা আমার ভাল লাগছে। বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার। মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি দাদির দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি নিন আম্মা, আমাকে আপনার শাড়িটি দিন। আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না, অভ্যেস নেই। সুতি শাড়িতেই আমার আরাম লাগে আম্মা, কাজ করতে অসুবিধা হয়। বড় ফুপু টিপ্পনি কেটে বললেন, বাপের বাড়িতে সব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে। বাবা বলতে পারলেন না কিছু কাউকে। তখন আমার বয়স কত আর, 15 বছরের। আমি স্পষ্ট মায়ের বিবর্ণ হাসিমুখ, অশ্রু টলমলে চোখ আর বাবার পরাজিত মুখ। পরের ঈদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন, ওনার এসব পরতে ভালো লাগে না বলে। বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছরেই। মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না। চাচি প্রায় সময় শাড়িটি পরে, সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না, কিন্তু মায়ের বুকের ভেতর একটা ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠত। আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি। বাবার ঔষধ, ছোট ভাইয়ের স্কুলের বেতন, বড় আপার বাবুর দুধ কেনা, ঘরের জন্য নামমাত্র বাজার করা, সবই তো মাস শেষে আমার টিউশনির 3,000 টাকা, বড় আপার একটা কিন্ডারগার্টেনের স্কুলে পড়িয়ে পাওয়া 4,000 টাকা বেতনে হতো। এই টাকার মধ্যে থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য একটা জামদানি শাড়ি কেনার। মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার দুহাত চেপে বলতেন, আমার আর ওষুধ লাগবে না রে মা, তুই কয়েক মাসের ঔষধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিস মা। আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার। আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আমি কোনোদিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা। আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য পিতা। আমার জন্য আর টাকা নষ্ট করিস না। বাবার কথাকে আমি পাত্তা দিতাম না। তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি। বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি। তুমি অযোগ্য নও বাবা, অযোগ্য আমি বাবা।
তোমার একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছি না। বাবা মারা গেলেন সে বছরই। সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস। স্ট্রোক করে মারা গেলেন বাবা। বাবা যাবার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বললেন, মারে একটা শাড়ি। বাবার সেই অবদ্ধ কথা আমি জানি। বাবা মারা যাবার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে। ইন্টার পাস করার পর আমার একটা ছোট চাকরি হলো। প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদারি শাড়ি কিনেছিলাম। সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন, এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে? আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটা তো নেই। এখন আমি অপেক্ষায় আছি কাপনের কাপড় পরার। আমার কান্না গলায় কথা আটকিয়েছিল। মা আর সেই শাড়ি কখনো পরেনি। আমরা আর জোরও করিনি। মাঝে মাঝে মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত শুধু। বাবা মারা যাওয়ার ৮ মাস পর দাদি মারা যান। মাকে দেখছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে। কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, তোর দিদির জন্য তোর বাবা এতটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন। আমি কখনোই তোর দিদির নিষ্ঠুরতার কথা ভুলব না। আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে। আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয়। প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয়। ভাগ্য কখন কাকে কি করে কে জানে। আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক। নীলা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোদের দুলাভাইও আমাকে এক জোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর। আমাকে পরিয়ে দিয়ে বললেন, এই দুল জোড়া দেখেই আমার তোমার কথা মনে পড়ছে নীলা। তোমাকে খুব সুন্দর লাগছে। সব সময় এই দুলটা পরে থেকো, আমি মন ভরে দেখব তোমায়। কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল। তোর দুলাভাইও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন। আমাকে বললেন পরের বার আসার সময় আমার জন্য আরেক জোড়া দুল আনবেন। এমন না যে আমার শাশুড়ির জন্য উনি আনেননি। ওনার জন্য একটা গলার চেন এনেছিলেন, তবু আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেননি। পরের বার তো উনি লাশ হয়ে ফিরলেন রে রাইফা। আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা। সেই দুল আমার শাশুড়ি তার বউ মেয়ের ঘরের বড় নাতনিকে দিয়েছিলেন। আজও আমি মনে পড়লে আল্লাহকে বলি, আল্লাহ তুমি বিচার কইরো। আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামীর শখ পূরণ করতে দেয়নি তার বিচার কইরো। আমার বিরাট একটা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিস। সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করত, তাহলে আর বাকি জীবন দুজনকে এই আফসোস করতে হতো না। নীলা আপার স্বামী সেদিন তার মাকে বলতে পারলেন, এটা আপার জন্য এনেছেন। তবে আজ স্বামীর মৃত্যুর পরে নীলা আপার সেই আফসোস থেকেই যেত না। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে নেই। প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয়, যার ভাগ কাউকে দেওয়া যায় না, সে যতই আপনার আপন লোক হোক। সম্পর্কের মধ্যে তিক্ততা এমনই এমনই আসে না। এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে এক সময় তিক্ততার মহাসাগর বানিয়ে ফেলে। সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায়। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।